রামনগরের টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের হীরক জয়ন্তী অনুষ্ঠানে দীপক সার। টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে উৎসবের আমেজ। টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার ভুয়াজিবার টাটকাপুরে টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ বিদ্যালয় 1966 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে ৬০তম বছরে পদার্পণ করল। এই ৬০তম বছরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ই জানুয়ারি আজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট জুরি অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। রামনগর টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের হীরক জয়ন্তী অনুষ্ঠান ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমুজ্জ্বল ছিল আজকের অনুষ্ঠান। হীরক জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের 2 দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানা সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবাদ মাধ্যমের দ্বারা মুখরিত এই অনুষ্ঠান। 5ই জানুয়ারি সকাল 8টায় বেদমন্ত্র উচ্চারণ মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়। উপস্থিত হয়ে টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের প্রধান শিক্ষক হীরক জয়ন্তী বর্ষের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং সবাইকে অনুষ্ঠানে আসার আহ্বান জানান। স্কুলের পরিকাঠামোগত অভাব ছিল অনেক। আমরা হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখে ঘোষণা করেছিলাম ছাত্র বান্ধব স্কুল গঠনের সর্বাত্মক চেষ্টা করব। এলাকার মানুষের অকৃপণ দানে এবং এই স্কুলের কিছু কৃতি প্রাক্তনীদের অকৃপণ দানে এবং সহায়তায় আমরা ইতিমধ্যে ছাত্র বান্ধব স্কুল গঠনের অনেকগুলো কাজই সম্পন্ন করতে পেরেছি। ইতিমধ্যেই আমরা গঠন করেছি একটি নতুন বড় শ্রেণীকক্ষ। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ড ছিল না, প্রায় 4টে সাইকেল স্ট্যান্ড তৈরি করেছি 2500 বর্গফুট এলাকার। আমাদের স্কুলের ভেতরে হাঁটা চলার রাস্তা ভালো ছিল না, গোটা জায়গা জুড়ে পাকা রাস্তা তৈরি করে প্রতিটি ভবনের সঙ্গে সংযোগ সাধন করতে পেরেছি। বহুদিনের স্বপ্ন ছিল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল দেব। কিছু মানুষের দানে প্রায় 1 লক্ষ টাকা ব্যয় করে ফিল্টার বসাতে পেরেছি, যাতে করে সব ছেলে মেয়ে বিশুদ্ধ পানীয় জল পায়। সমগ্র ভবনটা ভেঙে পড়ছিল কিছু কিছু জায়গা, তার সংস্কার করে নব কলেবর দান করা হয়েছে। ছাত্রছাত্রীর নিরাপত্তার কথা ভেবে এবং স্কুলে প্রচুর চুরি হতো, সেটাকে প্রতিরোধ করতে চেয়ে 23টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের সাইকেল চুরি না হয়, স্কুল ভবন চুরি না হয়। কিছু ছাত্রছাত্রীর ওপরে বাইরের কিছু মানুষ এসে বল প্রয়োগ করে, সেটা যাতে না ঘটে। পুলিশের কাছে যাতে আমরা যথাযথ তার তথ্য প্রমাণ সহ হাজির করতে পারি, চারিদিকে সিসিটিভি বসানো হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে নেতাজির একটি আবক্ষ মূর্তি স্থাপন করলাম ছাত্রদের মাঝখানে, যাতে দেশাত্মবোধ, জাতির প্রতি ভালোবাসা এগুলো গড়ে ওঠে। এটাকে মাথায় রেখে আমাদের নেতাজির স্ট্যাচু, বিবেকানন্দের স্ট্যাচু, রবীন্দ্রনাথের স্ট্যাচু, বিদ্যাসাগরের স্ট্যাচু রয়েছে। আর এই স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি বহু ত্যাগ স্বীকার করে এই স্কুল তৈরি করেছিলেন, শ্রদ্ধেয় শ্যামাপদ মূলা মহোদয়, তাঁরও স্ট্যাচু রেখেছি। এবং প্রধান শিক্ষক বিভূতিভূষণ তোলা, যাদের ত্যাগের ফলে আজকে বহু ছাত্র, আমার পাশে বসে আছেন একজন MS সার্জেন্ট, অতি বিখ্যাত MS সার্জেন্ট ডক্টর শীর্ষেন্দু শেখর গিরি, একদম প্রথমের দিকের ছাত্র। আমার পাশে বসে আছেন স্টেট ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজার ছিলেন। এইরকম বহু প্রথিতযশা বিজ্ঞানী, ডাক্তার, সাহিত্যিক, ব্যাংকার
সমাজসেবী, নানা রকম ক্ষেত্রে আমাদের স্কুলের প্রতিষ্ঠিত প্রাক্তনীরা দেশ উজ্জ্বল করছে, প্রচন্ড পরিচয় গড়ে উঠেছে আমাদের স্কুলের। কিন্তু স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের যথেষ্ট অভাব থাকায় আমরা ছাত্র বান্ধব স্কুল গঠনের যে লক্ষ্যে হাঁটছিলাম প্রায় সবটাই সম্পূর্ণ করেছি। দুটো বাকি আছে এখনো। এক হচ্ছে মিড ডে মিলের ভোজন কক্ষ আমরা করে উঠতে পারিনি, প্রায় ৮-১০ লাখ টাকার ব্যাপার। আর একটা স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ করে উঠতে পারিনি। এছাড়া বাদবাকি অনেকগুলো কাজ সম্পন্ন করতে পেরেছি আমাদের এই এলাকার মানুষের অকৃপণ দানে এবং প্রাক্তনীদের প্রভূত দানে। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে হীরক জয়ন্তী স্মারক সাইকেল স্ট্যান্ড, হীরক জয়ন্তী স্মারক শ্রেণীকক্ষ উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উৎসবের শুভ সূচনা হয়েছে আজ সকালে। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে যেমন খুশি সাজো আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক হীরক জয়ন্তী বর্ষ উদযাপন 2026। আজ থেকে 59 বছর আগে স্কুলের স্কুলের পক্ষ থেকে নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আয়োজন করেছেন। এলাকাবাসীর সাহায্য সহযোগিতাকে আশীর্বাদ করে তারা প্রত্যেক বছর অ্যানুয়াল প্রোগ্রাম উদযাপন করছেন। আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে, কিন্তু আমাদের আমরা যে শিক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যায় অপরদিকে আমরা সামাজিক শিক্ষায় পিছিয়ে। কারণ আপনারা জানেন যে কোলাঘাট থেকে দীঘা অব্দি দেখবেন রাস্তার দুপাশে ব্যাঙের ছাতার মতন বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বাবা মা অক্লান্ত পরিশ্রম করে যখন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, তারা যখনই কোনো চাকরি পেয়ে যাচ্ছে, ভালো জব করছে, তারা রাজ্যে করুক বা দেশের মধ্যে করুক বা দেশ ছাড়িয়ে করুক, তারা কিন্তু তখন বাবা মাকে আর লক্ষ্য রাখছে না। তাই আমরা যেমন আমাদের বাবা মাকে লক্ষ্য রাখতে হবে, আমাদের বিদ্যায় যেমন পিছিয়ে হবে না। কারণ আমাদের এই জেলা শিক্ষা সাহিত্য আন্দোলনে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষার ক্ষেত্রেও আমরা আমাদের এই জেলা সাফল্যের সাথে 2024 সাল পর্যন্ত দেখবেন যে সাফল্যের হারে এগিয়ে। তাই আমাদের মধ্যে আরো পরিবর্তন আনার প্রয়োজন আছে। আপনারা দেখতে বারবার বলছেন যে মোবাইলমুখী হচ্ছে কিন্তু বইমুখী হচ্ছে না এবং মাঠমুখী হচ্ছে না। সেই জায়গা থেকে আগামী দিনে ছাত্রদের কি বার্তা দেবেন? বর্তমান যুব সমাজ অবসর সময়টা মোবাইলে কাটান, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য তারা যাতে মোবাইলমুখী না হয়, মাঠমুখী হয়, তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পঞ্চায়েত, ব্লক, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ তারাও উদ্যোগ নিচ্ছেন যাতে খেলাধুলার মধ্যে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। কারণ আপনারা জানেন যে 20 বছর আগে মোবাইল ছিল না, অবসর সময়টা খেলার মাঠে। এখন দেখবেন যে প্রত্যেকটা খেলার মাঠ ঘাসে ভর্তি হয়ে গেছে। আমাদের দেশের পুরোনো দিনে আবার ফিরিয়ে আসতে হবে। আমরা যদি আরো বেশি করে শরীর চর্চায় মনোযোগ করি, শরীর চর্চার মধ্যে দিয়ে আমাদের খেলাধুলার মধ্যে শরীর গঠন হয়, মন ভালো থাকে, শারীরিক এবং মানসিক সম্পদ আমাদের সবাইকেই মনে রাখতে হবে। এবং আমি আরো পরামর্শ দিব আমাদের ছাত্র সমাজ এবং আমাদের যারা বয়স্করা আছেন তারা যাতে সাইকেল চালান। সাইকেল একটি পরিবেশ বান্ধব যান, সাইকেলের মধ্যে দিয়ে অনেকটা শরীর চর্চা আমরা করতে পারবো, তাহলে আমরা আরো সুস্থ থাকতে পারবো, নিরোগ থাকতে পারবো। এটাই আমার পক্ষ থেকে বার্তা। দাদা, যেখানে খুবই অসাধারণ আয়োজন হয়েছে এবং বর্তমানে ছাত্রছাত্রী বাদেও আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তনীরা যারা আছেন তারাও সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকেও সাহায্য সহযোগিতা থাকবে। এই স্কুলের একটি সুনাম আছে, এই সুনাম আমাদের ধরে রাখতে হবে এবং এই হীরক জয়ন্তী বর্ষের মাধ্যমে এই স্কুলের সুনাম শুধু যাতে রাজ্য স্তরে পৌঁছে যায়, এটা আমাদের সকলেরই সহযোগিতা থাকবে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।